বেশ কিছুদিন ধরে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে। তো আজকের ভিডিওতে ইলিশ মাছ নিয়ে যুদ্ধ করে কেটে তারপর কি রেসিপি বানালাম সেটা দেখানো হবে। এখানে আমরা তাজা ইলিশ মাছ তো পাই না বিদেশ বাড়িতে। কিন্তু স্বামী আজকে একদম তাজা একটা ইলিশ মাছ আনছে। তাজা কেন বলতেছি সেটার কারণ হচ্ছে এটা আজকেই জার্মানি থেকে আসছে। আমাদের পাশে যে বাঙালি স্টোরটা আছে ওটাতে অনেকদিন থেকে স্বামী খোঁজ নিচ্ছে, নতুন ইলিশ মাছ আসে নাই, বলছে আসলে আপনাকে কল দেওয়া হবে। তো ইলিশ মাছটা আসার সাথে সাথে স্বামীকে কল দেওয়া হয়েছে। অ্যান্ড এটা আজকে জার্মানি থেকে এসেছে অ্যান্ড এটা মোটামুটি তাজা। আমি কাটার পর বুঝতে পারছি অ্যান্ড রান্না করার পর তারপর আরও বুঝতে পারছি, মানে কোনো বাজে স্মেল নেই, মোটামুটি ভালোই। মানে অনেকদিন পর বাংলাদেশি ইলিশ মাছের টেস্ট পেয়েছি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা নিয়ে আমি কাটার জন্য যুদ্ধ করতেছি। প্রথমে এটার আঁশগুড়া ছিলে নিছি। এটা কাটা কি পরিমাণ যে যুদ্ধের! আমি এখানে এই যে অনেকবার ট্রাই করতেছি কাটার জন্য, বাট আমি কাটতে পারতেছি না। তারপর আমি স্বামীকে ডেকে আনলাম যে, "স্বামী প্লিজ তুমি একটু কেটে দাও আমাকে।" কারণ আমি অনেক জোর দিয়ে যুদ্ধ করেও ট্রাই করে এটা কাটতে পারতেছি না। এটা হচ্ছে ওইখানে লেখা ছিল পদ্মার ইলিশ, আম যে প্যাকেটটা আসছে ওইটাতে। অ্যান্ড তার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এটা চাঁদপুরের ইলিশ না পদ্মার ইলিশ অ্যান্ড এটার টেস্ট ভালো হবে। এই যে পিসগুলা বড়, বড় হয়েছে, ডিমও হয়েছে। ডিম অত বেশি হয় নাই, অল্প পরিমাণে ডিম হয়েছে, বাট ডিম হয়েছে। এই যে আমি এগুলাকে সুন্দর করে পিস করে নিয়েছি। এখন আমি এখান থেকে ৪ পিসের মতো নিব, নিয়ে তারপর রান্না করব আর বাকিগুলা রেফ্রিজারেটরে রেখে দিব পরে রান্না করার জন্য। ইলিশ মাছ আমার বরাবরই অনেক প্রিয়। বাংলাদেশে যখন ছিলাম তখন বাবা আমার জন্য প্রচুর ইলিশ মাছ নিয়ে আসতো সিজনে। আর অফ সিজনের জন্য আব্বু কী করতো, এনে একদম অনেকগুলা ফ্রিজে রেখে দিত। যেন আমি পরে সারা বছর যখন মন চায় আম্মু বের করে আমাকে রান্না করে খাওয়াতো। কিন্তু ইউরোপে আসার পর এখানে ইলিশ মাছের অ্যাভেলেবিলিটি অত পাওয়া যায় না। পাওয়া গেলেও দেখা গেছে ওটা আসছে আরও ১ বছর আগে, ২ বছর আগে ফ্রোজেন করা অ্যান্ড ওটা খেতে আসলেই মন চায় না। ইলিশ মাছ থেকে যখন একটা শুটকির ফ্লেভারটা চলে আসে না, তখন আর ওটা খেতে মজা লাগে না। তো আমি এখানে এই যে ৪ পিস ইলিশ মাছকে হলুদ, লবণ আর মরিচ দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এগুলাকে ভাজি করে নিব। হালকা করে ভাজি করে তারপর স্বামী বলতেছে একটু ঝোল করতে, যে মাখা, মাখা ঝোল করে ওই ঝোলটা করতে। স্বামীর ওটা খেতে ইচ্ছা করতেছে। বাট আমার খেতে ইচ্ছে করতেছে টাটকা ভাজি। তো আমি কি করব, এখান থেকে ১ পিস টাটকা ভাজি করব আর বাকি ৩ পিসকে আমি ঝোল করে ভুনা করব। যেহেতু আমরা ২ জন একসাথে অনেকগুলো রান্না করব না। তো আমি এখানে সুন্দর করে মাখিয়ে তারপর ভাজির জন্য বসিয়ে দিয়েছি। আপনাদের কার, কার আমার মতো ইলিশ মাছ অনেক পছন্দ? আমার খুবই পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ। অ্যান্ড আমি এখানে অনেকদিন থেকে স্বামীকে বলতেছি যে, "ফ্রিজে কোনো ইলিশ মাছ নেই, তুমি প্লিজ ইলিশ মাছ নিয়ে আসো।" তো স্বামী বলতেছে, "তাজা আসলে আমি অবভিয়াসলি নিয়ে আসবো।" অ্যান্ড আজকে নিয়ে আসছে। অ্যান্ড এটা হচ্ছে বাঙালির ইমোশন। প্রত্যেকটা বাঙালির ইমোশন কিনা জানি না, বাট আমার তো প্রচুর পছন্দের একটা মাছ অ্যান্ড আমার খুবই ভালো লাগে। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটা দিয়ে ঝোল করব। আর এখানে মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি ৩ পিস উঠায় নিব আর ১ পিসকে এই যে টাটকা করে ভেজে নিব অ্যান্ড এই বাটিতে আমি মাছের যে তেল আছে ওটা উঠায় নিব। এই যে এখানে ৩ পিস ভুনা করছি। অনেক কম মসলা দিয়ে এরকম ঝোল, ঝোল করে নিছি। এটা খেতেও মজা আছে। এই যে এখানে ১ পিস ভাজা মাছ, ওইখানে মাছের তেল আর এটা হচ্ছে ভুনা। স্বামীকে দিয়ে দিয়েছি, স্বামী খেয়ে নিয়েছে। আমি একদম সবকিছু শেষ করে তারপরে এসে এখানে খেতে বসেছি। এই যে মাছ ভুনা, এখানে মাছ ভাজি। আমি এখন খেতে বসে যাব। মাছের এই যে কলিজা, তেল এগুলা খেতে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। ১ম এ আমি টাটকা ভাজা মাছ দিয়ে তারপর খাবো। আর হচ্ছে ডিম। আমার মাছের ডিম খুবই পছন্দের। আপনাদের কার, কার পছন্দের কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস হচ্ছে যখন আপনি বাইরের কান্ট্রিতে থাকবেন, মানে বিদেশ থাকবেন, তখন হচ্ছে আপনার এখানে যেই জিনিসগুলো এভেইলেবল না, আপনার ওই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ কাজ করবে। ওই জিনিসটাই আপনার খেতে ইচ্ছে করবে। আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়। এখানে যেই জিনিসটা পাওয়া যায় না, আমার ওই জিনিসটাই খেতে বেশি ইচ্ছা করে। আমার খুবই মন খারাপ থাকে ওই জিনিসটা খুঁজে না পেলে। আমি বারবার খুঁজি কোথায় পাওয়া যাবে, না পাওয়া যাবে এরকম। আমি এখানে বেশ মজা করে মাখিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে পেট ভরে খেয়েছি অ্যান্ড এখানের মাছের যে ঝোলটা নিয়েছি এই ঝোলটা খুবই ভালো হয়েছে। স্বামী খুবই প্রশংসা করেছে যে টেস্ট খুবই ভালো হয়েছে। আপনাদের ভাইয়ের খুবই ভালো লেগেছে। এই যে আমি এখন ডিম দিয়ে মাখিয়ে তারপর খাবো অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।